হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি মিনি ব্লগ। তো বিকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি পার্লারে, একটু হেয়ার কাট করাবো, থ্রেডিং করাবো। তারপর বাড়ি এসে নিজে সেজে গুজে পাড়ার সবাই মিলে বেরিয়ে গেলাম ট্রেড ফেয়ারে। আমাদের এখানে ট্রেড ফেয়ার চালু হয়েছে, আর এটা কিন্তু হাঁটা পথে আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। আর দেখতেই পাচ্ছ রাস্তার চারপাশে কিন্তু ডেকোরেশন করেছে ছাতা ছাতা। শ্রুতিরা দেখে এটাকে খুব খুশি যে বৃষ্টি হচ্ছে, তো সেজন্য ছাতা লাগিয়েছে। আর এই ফোয়ারাটাকে ও কিন্তু বৃষ্টি বলে। খুব মজা পায় ফোয়ারা দেখলে, বলছে বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে ছাতা আনতেও চাচ্ছিল জানো তো। আমার ছাতা বের করে জোর করে ওকে রেখে এসেছি বাড়িতে। তারপর সবাই মিলে ভেতরে ঢুকে গেলাম মেলার। তো প্রথমেই ছিল গুড়ের স্টল, ছিল নানা রকমের গুড় ওখানে ছিল। তারপরে বাংলাদেশের বিভিন্ন শাড়ির দোকান ছিল, অনেকগুলো 7-8টা শাড়ির দোকান এসেছে। আর শ্রুতিরা তো দেখতে পাচ্ছে এখানে ওর জিনিস কিছুই নেই, আছে শুধুমাত্র একটা ফোয়ারা। এটা দেখেও খুশি। আর ট্রেড ফেয়ার মানে গুড়, শুটকি মাছ, এগুলো তো থাকবেই। এই মেলাটিতে না বাচ্চাদের মানে খেলনাপাতি সে তেমন কোনো দোকান নেই, একদিকে ভালোই হয়েছে, একটু খরচা কমে গেছে। সুন্দর সুন্দর লাইট ছিল, সুন্দর কিছু কানের কালেকশনও এখানে ছিল। মেলায় সবাই আসে শাড়ি কিনতে ঠিকই, কিন্তু আমার কিন্তু নজর কাড়ে ফার্নিচারের দোকানগুলো। দেখতেই পাচ্ছে ছুটির একটি টেবিলে কিন্তু বসেও পড়েছে, আর ফার্নিচারগুলো দেখার মতো ছিল। তারপরে আমরা লটারিতে গামলা, তারপরে বাটি, এর অনেক কিছু কিন্তু সুতিরাজ তো বোর হচ্ছিল যে ওর কি কিনে দেওয়ার মতো কিছু নেই। তারপরে ঠিক নজরে পড়েছে গাড়িগুলো, তারপর উঠে পড়লো। বাচ্চাদের স্কুলগুলো থেকে সেখানে কিন্তু স্টলও বসেছিল, আর সুতিরাজ সেখানে গিয়ে একটু খেলাধুলাও করছিল। তারপরে গামলা নিয়ে পোজ দেওয়া চলছিল। তারপর আমরা চলে গেলাম খাবার খেতে। তো আজকের ভিডিওটি এতটুকুই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।